হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি বড় সাইজের 3টে বেগুন এবং মাঝারি সাইজের 2টো আলু। এগুলোকে এখন পানি দিয়ে সিদ্ধ করতে হবে বা কষাতে হবে। এখন আমি এগুলোতে পানি দিলাম এবং 1 চা চামচ লবণ, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন এগুলোকে আমি ঢেকে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে এগুলোকে ঝাঁকিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন সব জায়গায় মশলাগুলো ভালোভাবে লাগে। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এখানে আমি অল্প পরিমাণ পানি নিয়েছি। যে পানি শুকাতে শুকাতে বেগুনটা আমাদের সিদ্ধ হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে। একটু পর পর আপনি ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচ দিয়ে না লেগে যায়। পানিটা অল্প দেওয়ার কারণে যে কোনো সময় নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন এবং একটু পর পর নেড়ে চেড়ে দিবেন। পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে এই অবস্থায় আপনারা পাতিলটাকে চুলা থেকে নামিয়ে নেবেন এবং অন্য একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন মাছটা ভেজে নিব। আপনারা যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে বড় রুই মাছ নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ভেজে নিব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কম ভাজলে হবে না, কম ভাজলে পরবর্তীতে আপনার মাছটা ভেঙে যাবে। তাই আপনাকে ভাজা মাছগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আরেকটি কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি এবং 3 থেকে 4 কোয়া রসুন কুচি দিয়ে দিব। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রসুনগুলো যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ চির করে দিয়ে দিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিবেন। এগুলোকে একটু ভেজে নেবেন। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি সেই কষানো বেগুনগুলোকে আমি দিয়ে দিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেলে দিলাম। এগুলোকে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করতে হবে। আলতো হাতে মিক্স করতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়।
বেগুনগুলো আস্ত থাকলে দেখতে সুন্দর দেখায়। হালকাভাবে নেড়ে চেড়ে বেগুনের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাকে শুকিয়ে নেবেন। এই পর্যায়ে আপনার লবণ চেখে যদি দরকার হয় তখন এটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন আপনার টেস্ট অনুযায়ী। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের তেল, অবশিষ্ট তেলটাও দিয়ে দিবেন যেন মাছের ঘ্রাণটাও এর ভিতরে ভালোভাবে যায়। আলতোভাবে নাড়া দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন একটু ঢেকে দিলাম, হালকাভাবে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার মাছগুলো ভেঙে যাবে। যতটুকু সম্ভব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু কমিয়ে নিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আমার রেসিপিটি হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরেকে আমি আগেই তেলে আমি ফাঁকি করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। নিজের ইচ্ছা অনুযায়ী পরিবেশন করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।